হামলা কুমলা রাখিয়া কিনা করতাম আমার সময় যদি ভাই না কত বড় নবাব এখন পর্যন্ত হে নাই আইলে হায় খালি দেখবে দেখবে রে বেটা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওটাই ভাই, আল্লাহ তো তোমার ধন সম্পদ কম দিছে না। হেনে তোর কিতা জ্বললেনি হেরে হুন আল্লাহ দিলে এই হঠাই মিয়া ইউনিয়নের মাঝে 1 নম্বর ধনী। তোমারে দেখলে মনে হয় না মুরগে ডাকার আগে খেতে উঠি আই আর রাস্তা দিন পেকে সেকে বরিয়া নাই নি পাতি। শুন কুতি চুলার মাছ এই তোলা খান যদি নবাব হইতাম তে আজকে তোলা খান খুদার লইয়া আসলাম না নে এর লাগে তো হইলাম আমি জমিনের মালিক আর তুই আমার জমিন ভাঙিয়ে করছে। ওই রে বা কটাই ভাই, আল্লাহ দন দিলাইছো তার দায় বড়াই কর রায়। বড়াই নাই হাসা কথা কইলাম গরম ভাতে বিলাই বেজার তুই তো খালি সব সময় একটা বানা তুকাস। ই কিতা কবা, আমি কিতা বাহানা দিলাম? ভুলি গেছ নি শোনাসান বাকি দান দেওয়ার সময় তো ওই যাও অভিনেতা বাইরে বা খরায় নিছে কি পানিয়ে নিছে কি হুকনায় নিছে কি বন্ধে নিছে কি এরে হুনো একটা কথা হইয়া তুইলাম বুঝছেন নি দান দেওয়ার সময় কিন্তু সব দান আমি বুঝিয়া নিমু কোনো বাহানা আমার কাছে চলতো নাই। ইকান জানি তোমার ফাত্তর মন গলতো নাই, এক গুটা দানও সার দিতাই নাই। সাব্বাস তে তো বুঝি লইছ আমি হটাই বড় বড় ঘটনা ঘটাই আইমু যাইমু সেবে ভাইলে বুঝাইমু। ইকান জানি এর লাগি তো তোমারে মানি। তে যা পরিশ্রম কর পরিশ্রমে দর নানে সুখনে মানুষের তা দেখিয়া জ্বলিয়া মরিস না আল্লাহর কাছে চা। ওটাই ভাই, ও দুয়াখান খালি করিও, দনিবার বড় শখ আমার। দূরে বাহাল্লা নিজের দোয়া নিজে করো গ্যারান্টি আছে আর আমি দোয়া করলে 50-50 চান ওই তো ভারে কবুল নাও ওই তো ভালি। ই কিতা কবা, সারা জীবন মুল্লা মসজিদি দোয়া করাইলাম, ইটা কিতা কবুল হইল না। ওইছে আমারে দিয়ে আর বক বক করাইস না বাড়িতে গিয়ে বা চাইটা খাইতাম আমার কত কাম আছে। আচ্ছা তে যাও কা, আমিও খামো লাগি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও গটক না খারাপ বা সালাম বালা আছি ওয়ালাইকুম সালাম আমি তো খালি গটক গিয়ে কররা আমার একটা বিয়া দিতেই না শুনো টে কইর মাত এই তোর কিতা বিয়ার বয়স হই গেছে নি দিতাম নি চাচ্ছি দি বাড়ি বস্তি কিতা কথা বা তুমি বিয়া লাগাই দিবা তুমি টাকা পাইবা চিটকি না উয়া করলে নি আমার খান্দা থাকি ওনা ইয়ারে যাও এই আসসালামু আলাইকুম কোটাই ভাই বালা আছনি ওয়ালাইকুম আসসালাম বালা রে ভাই কিতা কররাই ও তোর ভাই আছি একমত একমত থাকলে হইল শুক্রিয়া আদায় করো। ইয়া আল্লাহ বেগ বদলাইলে না ও তো টাকা পয়সার মালিক আর তাকেও ফকির মিসকিনের মতো। শুনো কুতি সুরার মাত এই ধন সম্পদ টাকা পয়সা আছে ঠিক আছে অনেক খিতা করতাম আমি ছুট ছুট টাইম ধরে খিতা ডুল ফিটাইয়া দাওয়াত দিতাম নি জানো নিরাপত্তা তোর কোন বাপে দিব। ওই রে ভাই যার কোনটা নাই হে ভুটানি দেখায় আর যার আছে হে লুকাইয়া রাখে ওটাও আল্লাহর লীলা খেলা বুঝা বড় মুশকিল। কইছে হাই তার করিস না গট খালি করিয়া কিতা কোনোবা খামুম বাজাইছত নানি না রে ভাই খোফাল ফুরায় যে ডালও ধরুন ও ডালও ভাঙ্গা পড়ে। ও কুতি সুরা এই খানার খানা বাঙ্গা ডাল ধরতে তোর কোন বাপে কইছে বালা একটা ধরস না খেনে বালা কথা মনে করছো কইসলাম ও তোমার ভুয়া আক্কেলালি লাগি এগো কন্যা দেখো কিন্তু মানছে এই খঞ্জিস বেটার কাছে ফুরি বিয়া দিব নিবা ও ওখানে চিন্তা করা। এই মন্তার সাবধান হই যা আমি হটাই বড় বড় ঘটনা ঘটাই আইমু যাইমু সেবে ভাইলে বুঝাইমু তুই খঞ্জিস খারে হইলে আমার ভালো মাঝে 2-4 লাখ টাকা থাকে। আমি নাই রে বা কটাই ভাই ইটা মানছে কয় তে তো হালার কটাই লগে টেকা আছে দেখি দেন মিটা মিটা মাতি আনি কিছু টেকা নিতাম পারি। খিতাবে মন্তাজ ই চিন্তা নদীর মাঝে ভরি গেলে খেতে না কটাই ভাই আমি তোমারে মনে মনে তুকাইরা তুই আমার তুকাই দেখেনে আমার কোনো তো বিয়া শাদি ওখন লাগাইতাম না। কটাই ভাই আমি বড় সমস্যাত আছি এরে আমারে কিছু টেকা দাও ফরমুজর ফুরির বিয়ার মাত চলে ও বিয়াটা লাগি গেলে তোমার এগুন দিলাইমু। হাসানি কত ভাইলা আমার আর দা গড়াইয়া দিলাও আমার কত লাগবো এরে বেশি না 5,000 টাকা হইল হইব। আল্লাহ আল্লাহ 5,000 টাকা তোর লাগি বেশি না কত বড় নবাব তুই তো দেখছি আমার তাকে আরো নবাব হইয়া বুঝবি দিলাইমু রে বাবাই দিলেই ভাই তো বুঝছি
ও কত না না 2000 3,000 হইল 4,000 হইল 5,000 ইয়াল্লাহ আমায় দে ইয়ে খাড়া হুন সর্বনাশ তুলার লাগি তুইও বাঁচলে মুইও বাঁচলাম হ্যাঁ কেনে বা কি তো হইছে আর একটু টেকা নিলে এখানে টাকা পয়সা খরচ দিলে মানুষের লোকের সম্পর্ক নষ্ট হয় আমি চাই না তোর লোকে আমার সম্পর্ক নষ্ট হোক, তোর লোকে আমার মধুর সম্পর্ক রে ভাই মধুর সম্পর্ক যারে গোটাই আতর তলে দি গেলে কি এরে সেবে ভাইলে তোরে কিন্তু আমি বুঝাইব শুনলাম আক্কেল আলী বড় হাতে দান করে বোনের বিয়ার লাগি দাঁড়িলাম সাহায্য পাইগুনি দাদা উঠেন নি ঘুম থাকি আর আমার বাইলা খাতুন তো চাই না ঘুমাই রাখিবা কইবে হেরে বেল ফটা বাজে বাইলা খাতুন আসতে না তো ঘুমে ডিস্টার্ব হইব এই তুই কি করে আমিও তোমার লাগান এক ফকির সাহায্য লাগে আইছি হ্যাঁ ফকির আমার লাগান ফকির এই কত বড় খারাপ এই তুই আমার চিনস কিতা বুঝলে আমার সে গুলাম খানোর না আমি আগে আইছি আরে রে হায় ইকে কিতা করে যাব নে আমার মুগলা আমার বাবা চিনস আমারে খারাপ খানোর ইয়া আল্লাহ না কি তো হইছে কিতা হইছে এই ইগুর বাড়ি কই এই তোর বাড়ি কই আসসালামু আলাইকুম আপনি নিশ্চয়ই এবারে মালিক ওয়ালাইকুম সালাম মাথো মালিক নি তাই নি বাড়ির মালিক তাইন বাড়ির মালিক দীক্ষা তো বোঝা যায় না আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম খেনে ওখন ফার্ম গেছে গিন্নি আর তুমি খে পরিচয় ভাইলাম না আমি এক অভাবী মানুষ আক্কেল আলী সাহেবের কাছে আসলাম সাহায্য লাগে ও বাবা রে আক্কেল আলী সাহ এগুলো একটা হকিন্নির হুয়া এই হকিন্নির হুয়া তো আমার হকির বানাই নিল মানুষের দয়া হাতে দেওয়া আরম্ভ করছে এরে মুখ সামলাইয়া মাতো নিজেও খাইতাই নাই অন্যরা খাইবার দিতাই নাই আর এই রেওয়াজও পাল্টাইতাই নাই হ্যাঁ ইটা লেবাসে কিটা তোমার ইজ্জত তো লিছে নি এই হারামজাদা আক্কেল আলী গেল হই আস্তে মাতো হে এখনো গুমর হইছে আচ্ছা আচ্ছা নবাব দাদা এবার গুমর হয়েছে নানি এই তোমরা তো আমার চিনা আছে তোমরা যে সাহায্য লাগিয়েছো কিছু আছো তোমরা অভাবী হকির আর কিছু আছো স্বভাবী হকির এটা সাহায্য জন্য হরো 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 যেখান হই ওখান হুটো ইয়া আল্লাহ চাচা আক্কেল আলী সাহেব কইছেন আমার সাহায্য দিবা ইয়া আল্লাহ তুমি তা কিতা লাগাইছো কিতা লাগাইতাম তোমার ভাই আমার ঠেকা বইটা আমার দেলার বাটি আমার ধরে কিতাব আব্বা কি তো এই চিল্লা চিল্লি কেনে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তুমি খে ভাই তোমার এত ঠিক চিনলাম না আমার চিনছেন জানি আমি বাজারও গেছিলাম যে আমার বোনের বিয়ার সাহায্য লাগে ও আচ্ছা সাহায্য ইয়ে ভাই সাহেব আয়ুকা বাইরে আয়ুকা আমি আপনাকে মাতিয়া আয়ুকা আয়ুকা মাত্রাম মানে দেখেন তোমার ভাই হল আমার পয়সা করে দেলাইব ও দেলাইব বাটি হাতিম ধরে ইচ্ছায় ওইছে আর হাই উতাস কইরো না আর লেওয়াজ খানে বলা বদলাও হেরে তোমরা টান মারিও খালি আমার লেবাস হয়ে যাও গেখানে এগু আমার ঐতিহ্য একটা তোমার কিপটামির ঐতিহ্য দেলা নানি ফকির বেটা তোমার আটকাই লিলো টিপটা তুই হারে হই রে হঠাই নিয়ে ভাড়ার খবর কেউ জানুক না জানুক তুই তো বালা করি জানো ওইছে বালা কথা জানো এবলা গরো ভাত খাওয়াইয়া না গো বই বা খাওয়া নাই আমি দেখি আমার ফুয়াই আমার কত কাছে হলো বইয়া দে আমার সম্পদ কেমন দিয়াই রা আমি অন্য দেখি বাদ করে খাইনি কিবা তারে সিবাইয়া খাই নাই মতই মতই কইবে জি ভাই সাহেব জি এই তুই তাগজ কই হ্যাঁ ভাই সাহেব টয়লেট তোরেনু কইছি আমার কাছে যদি মানুষ আইন তে বারের বাংলা করো নিয়া বইতে তাই গেছন গিয়ে মেইন করো আব্বাই দেখি লাইছুন ও আল্লাহ চাচা দেখিলি শুননি আর কত সময় হা হা হু করবা ও তো শেষ চুপ থাক অত পণ্ডিতি করিস না ইয়ে আপনি এক কাম করুকা বিকালে বাজারও আইবা বুঝছেন নি আমি বাজারও টাকা 50,000 টাকা আপনারা দিব নে আপনি আমার বিকালে বাজারও পাইবা আইন জানো বিকালে বাজারও আচ্ছা আল্লাহ আপনার ভালো করে আচ্ছা ভাই দোকা এই আট নাস্তা করতাম যা চল আটো বলো ও বাবা খানা বেটারে সাহায্য কেমন দিলে তোমার হকির বেটারে বেশি না আব্বা ও তার বোনের বিয়া তো আর 500,000 দেওয়া যায় না 50,000 টাকা দিছি মাত্র জানো না এই গীতা হয় 50,000 টাকা দিলেই ধনী তুমি ও হল্লাই গীতা বাজার আমার বাপ দাদার সম্পত্তি তোমার বাটি ওই সের বাব্বা খালি হাই উতাস করিও না তুমি নহি কাইলা এবা দান করলে দন কমে না খুঁজলাম নি সে তুই তেমন নয় বাবা ঘুষে হয়েছি না বেউসে হয়েছি অভূত
তোমার নাম খান বাবাই বড় শোক করে রাখছিলাম আক্কেল আলী, কিন্তু খালি বিয়াখলি কাম করো ইকানো ও যে তারে 50,000 টাকা দিলা, এই টাকা দি ভাব করবো নিয়া করবো গায়ে হলুদ, তুমি না 500 দিলে দেখনে ওভাবে বনকু দিলাইলো নে। ওইছে রে বাবা, আর বং ধরিও না। শুনো, তোমার লাহান ধনী যারা, এরা যদি ঠিক মতো জাকাত দে, তে আমরা দেশও গরিব একজন মানুষও থাকতো না। নে আমি তো ঈদের সময় দেই। ওই দেও না নি, 1000 টাকার জাকাত হইলে 1 টাকা দিয়া নাম লাগাও। আমি দেই তো, এমনও মানুষ আছে এই সমাজের মাঝে 1 টাকাও দেয় না। ওই দেখো তোমার লগে তাকিয়া থামছে একটাই ফাড়া গেঞ্জি ভিন্দিয়া বাপ ধরছে, সেদিন দেখছি মারু আপেন ভিন্দিয়াটা উঠে চক্কর দের গুলাম গায়, আর তোমার খান্দা তাই ফাড়া। তুমি আসলে আক্কেল না, আস্তে একটা বিয়া হল। এই গীতা, তুই তো আমার মানিজ্জত মারিলে। হ্যাঁ, আমার বডি গার্ড তুই সিরা গেঞ্জি ফিনছে, মানুষ কইব মে তোমারে আমি দেই না। ভাই আমি তো কাপড় চোপড় সব ধুই আইছি আর এগুলো উড়ির মাঝে ফিন্দে আইছি। আর ও চাচা মারু খিতাবা মারু হাপ্পেন হইতে পারে না, ওই যে সম্বল হুরুটা ইটা সৌদি আরবে বাখরছিল মে উঠ রাখার লাগিয়া আর দুম্বা রাখার লাগিয়া আইলে বইতো না করি। তোমার এখন গুলাম গর্দি সইতে ভিন্দিয়া কুটুম বাড়ি যায় কি ওগু ভিন্দিয়া নয়, একদিন দেখলাম টাউনও গেলে তারে কই আমরা মারু হাপ্পেন আগে কইতা। ওইছে রে, এটা মার তুই বুঝতে নাই। আয় আমার লগে, আমার রুমে গেঞ্জি আছে, একটা দিমুনে আর দুটা তুই আয়। গুলাম তুমি আমার ঘর লাগে তাকি তাকি আমার বান্ডার খালি করায়। এই কেন খিতা করে রখান কোনাইলে মারি দিব। ই কিতা করো তারে মারো কোনে হে বেটা হইলো কামলা বেটা। খালি মাইরা দেখো আক্কেলালি বাইরে ডাক দিমু। তোর বাড়ি থানা যাও গেখানে আইনে বলে শ্রদ্ধা করো না। ওই রাম তুই তো আমার হুয়াগুর লোকে তাকস রে না, আমার ধন সম্পদগুলো খুন বাই যান। কেনেবা আমি তোমারে কইতাম কেনে, আমি কি তা তোমার চাকরি করিনি। হুল্লাইনি কুতি সুরার মাত গুলাম রাখিলছে, আমার গুলামে তুই গুলাম রে রাখছে। এই তুই আমারে হইতে না তে খানে হইতে। আমি আক্কেলালি বাড়ি চাকরি করি, আমি তান পিয়ে কোনো হালারে আমি জবাব দিই না। আমার হতার উপরে হালা হইলে দি। এই গুলাম বাচ্চা তোমরা 6টা কোন জায়গা আছে, আমি যদি তোর হালাই তোর বউনু বুলে হয়ে যাব বেবাটোর হুয়া। এই ইতার খাব নাই বাদ দে, হালা হইছ হইলা ভাই মোর বায়সা তোরে আমি 5টা টাকা দিব। আমার হুয়া কেন কিতা করে হইলাও বাজান। তাই না আমার 5 টাকা দিবা। আক্কেলালি বাড়ি ডেইলি আমার 500 টাকা দেয় না, আমার পকেট খরচ। ডাকাতি তোর হুয়া আমার উগার খালি করিলাম। ওইছে তুমি আর হাই তাস করিও না। চাচি হিতা কইয়া তাইনের লাভ নাই, এটা হইলো তাইনের পুরানা অভ্যাস। আক্কেলালি বাইরে তাইন দিবা আর আক্কেলালি বাই হবাই দিবা। আমি দেই না রে মুন্না, আমার সিস্টেম হরির নাকি হুন্ডলি আমার কথা। এরে হুনো আমি হটাই বড় ঘটনা ঘটাই, আইমু যাইমু সময় হইলে বুঝাইমু ও হইলাম। ওইছে আপনি আই একটা করো খাইলা হইয়া বা ও খাইবার লাগি মরি রে তুই, আমার খাইলা তোর গাছ আর তুই খাইলে বা। কিতা বুঝাইতে রে? মাই গো মাই, হি মামুর বাড়ি যাইতে ইনো বুঝাইতে কিতা কোন নষ্ট গাছ কিতা বুঝছি, খালনাই কুত্তার বাগানাম। হি মামুর বাড়ি যাইতে আর কুছুনো থনা আও আটো। এর লাগে খালফরা কুত্তার লাখান যাচি আইতাম কিনি। তোমার বাই লন্ডন থাকি আইছন, তাও দিয়া নিতা নানি। এই তুই কোন জমিদারের ফুয়া যে তোরা দাওয়াত দিনি তো আমার ভাইয়ে? বাপ রে বাপ মরিয়া তো আদায় পাইছুন আর আমারে থইয়া গেছেন ফাঁসাইয়া। বাইর বাড়ি যাইতাম বই না আমি বড় বই, হে আমারে কতটা শিকার নসিহত করে। ওইসব মুখ বন্ধ করো, কোনটা মাতলেও খালি আব্বার দুষ দেও। খার দোষ দিতাম কিতা থইয়া গেছেন যে ওখান করিয়া আমি খাইতাম, কোনো চিল্লায় চলতাম। আমি কত বাপ দেখাইলাম আমার ও লন্ডনে বাই অগুর হুরু ফুড়ি তোর লাগি আনতাম, আর তুই আস খালি সুতা তুকানি। বাপরে বাপ কমলর টেনা চিড়িয়া চলাবার করা। এই শুন খবরদার, আমি হিনো গিয়া হারলে জেলা কইমু, জেলা চলতে কইমু ওলা চলবে, তাইর খান্দায় থাকবে, মন জুগাইয়া চলবে। বুঝছিস তুই ফুলুন দেখাইস আর আচ্ছা আম্মা কাটো। আল্লাহ সাহায্য করতা। আজ 3 দিন হইলো দেশ হইলাম, ফের দেখি আমরা খান্দা তাই না। আর কইস না বোন, আমারও যে বোরিং লাগে। আব্বা দেশ এবার আগে কত সুইটলি কথা হয় আর আইয়া হলে একবারে চেঞ্জ হয়ে যায়।
আচ্ছা তুই আও আব্বারে জিগাই। ওকে আও ওবা গট দামান খালি শিক্ষিত সুন্দর আর স্মার্ট হইল হইতো না, টেকা পয়সাও থাকতে হইব। আমি কিন্তু টেকা ছাড়া আমার কোনো বিয়াইতাম না। ডিমান্ড কত মোবাইলে কইতাম না, তুমি আমার বাড়িতে আও, এরপরে তোমার বুঝাইয়া কইব না। আচ্ছা ঠিক আছে, আমি এখন রাখি। বাবা পিতা বেটি কিছু কইতে না। ওই আমরা দেশে আইলাম আনন্দ ফুর্তি করিয়া টাইম পাস করা লাগে, কিন্তু আমরা খান্দা তো তো খাওয়াই না। দেশ আইলে আত্মীয় স্বজনের যন্ত্রণায় থাকতাম পারি না, কথা নাই হতা নাই, খালি টেকা দাও টেকা দাও। এর লাগে কি তোমার বড় বোন আমরা ফুফুরে ওর কথা কইতে নানি। তাহলে খাওয়া লাগতো না বেটি, গন্ধ হুম গিয়া এমন হয়। ইয়া আল্লাহ আব্বা আপনি ইলা মাত্রা খানে কিলা মারতাম বেশি বুঝিও না, বি কেয়ারফুল। ও বেটি এটা লন্ডন না তোমার, এটা কিন্তু বাংলাদেশ। ইয়া আল্লাহ রে ভাই তুমি দেশে আইলে বইলে মুখ কাটি হইতে আসলে না। ওয়ালাইকুম সালাম। সোনার বালা আছে না বুবু? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি রে ভাই। আমি মানুষের মুখ তুই দেশে আইছো তুমি আইলা আমার দুই ভাই জিকিলা আছে। ওয়ালাইকুম সালাম। ভালো আছি গো ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর ভালো আছেন নি? হুজুর এতিমখানার অবস্থা কিতা? বালা চলের তো? জি হয় চলের বালা, কিন্তু আপনারা তো আগর লাগান খেয়াল নজর দিরা না। খেয়াল নজর তো আছে হুজুর, আসলে অন্য মুখে একটু ব্যস্ত তো। কিতা কোনো সমস্যা নেই? জি হয় তুরা সমস্যা আছে, ফান্ড একটু ছোট হয়ে গেছে। ও আচ্ছা, ইতার লাগি চিন্তা করবা না হুজুর, বুঝছেন নি? আমার আব্বার টাকা 50,000 রাখছেন এতিমখানার লাগি, ওগুন দিমুনে আমি আপনারা তো আনিয়া। আলহামদুলিল্লাহ। তার যাই কি ভাইসা? আচ্ছা সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও তুই জি ভাই, কোনটা বুঝলাম না। চাচার টেকা দেওয়ার কথা শুনলে তো বেন্দাদি দৌড়াই দিবা। ইস রে বা মতো ওই খালি বেশি মাতস, তুই চিনলে না আমার আব্বারে? এই আমার আব্বা কি তত খারাপ মানুষ নি রে? না ভাই, খারাপ কোনটা কইছি না, কইলাম যে টেকার কথা শুনলেও তা নিশ্চয় খুলে দিতে পারেন। এই তুই বেশি মাতিস না, অত বুঝিস না, এটা আমি বুঝবো না। যে আপনি বুঝবেন না দরিয়াবো। যে না, আমার দৌড়া লাগে না ভাই সাহেব। ও রহমত দাদা, কিটা ভালো আছো নি? বেশি ভালো নাই রে বাবা। কেন বাকি তো হইছে? আর কি তো হইতো রে ফুট, এবার কুরদান ফানিয়ে নিছে কি? ওহো, দুঃখর বিষয় রে বা। আসলে এখন কুর দিনও হলো হয়ে গেছে, বুঝছো নি? ও খরায় সাতায় ফানিয়ে দান খাইলায় কত তাওর একবারে হয়েছে না নিবা ফসল। না হইছে তুরা তুরি, তোমার বাপদের বাবা এক গোটা কম মানতা নাই। রহমত চাচা, আমার আব্বার কথা কই রাইনি, তুমি আমার আব্বারে চিনছো না। আমার আব্বাই কইছেন এবার কুর সব দান তুমি নিতাই কি, আমরা দেওয়া লাগতো নাই। তুমি আমার আব্বারে কোনো চিনলাই না, আমার আব্বার মন বহুত বড়। হাসানি রে ফুট, আল্লাহ আমার খটাই বাইর বালা করুক, খুশি হইলাম। আচ্ছা আচ্ছা, দোয়া করে তার লাগি। আর অন্য কোনো সমস্যা নেই? না কোনো সমস্যা নাই। আচ্ছা, যদি কোনো সমস্যা হয় তে আমার লগে যোগাযোগ করিও, আনাইলে মতের লগে যোগাযোগ করিও, ঠিক আছে? আচ্ছা রে বাবা। আচ্ছা, তে যাও কি। ওকে মতই জি ভাই। চলাই ফোন দেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার লাগান মানুষ আছে দেখিয়া মাদ্রাসা এতিমখানা এখনো চলে, আল্লাহ আপনার দান কবুল করতা। আমিন। হ্যাঁ, ও কি দেখো, আমি কোন সময় দান করলাম? খাটি বন্দা, দান করিও প্রকাশ করতা চাইরা না। আল্লাহ আপনার দান কবুল করতা, এতিমকলেও দোয়া করবা, আমিও দোয়া করব। ও হুজুর, ইটা খিতা আমার তো, আমি প্রকাশ করতাম কিতা আর গুড়িয়া রাখতাম কিতা, আমি তো দান করলাম না। ঘটনা কিতা আমার ক্লিয়ার করে হোক। বুঝছি বুঝছি, প্রকাশ করতা চাইরা না। আপনার ভুয়া যে আক্কেল আলী
তাইন কইলে আপনি 50,000 টাকা এতিমখানাত দিছে ই কি তাকো আমি তো পাগল হয়ে যাব আমার ভয় তো আমার হকির হইয়া ছাড়ি দিব দেখি আর ডাকাতি করিলি আর কোটা না দিলে রে আক্কেলালি রে হ্যাঁ আল্লাহর খাঁটি বন্দা আসসালামু আলাইকুম ও কটাই ভাই একটু খারাই কিতা রে আমরা হুদাও রোয়া কটাই ভাই তোমারে ভুল বুঝি তোমার জেলা মন বড় দনও বড় খেলে রে আখতা আমার দন্নে দিয়ার মনে দি তোর চোখ গেল হেনে না ও যে কইলে দান দেওয়া লাগতো না এবার হ্যাঁ কোন সময় হইলাম বেঈমান হানুর বাইরে বা খালি ভাইলে মজা করো আক্কেলালিয়ে কইলো এবার তুমি দান দেওয়া লাগতো না ই গীতা হবে তোমরা আমি আক্কেলালি রে কোন সময় হইলাম তুই দান দেওয়া লাগতো নাই না বা আক্কেলালি তো আমারে কইলা হ্যাঁ আক্কেলালিয়ে হইলা আর তুমিও নিলা কি এটা খিতা মাতো আমার টেকা মারতে মারতে এখন জমিটার দান বাটিলি তো বুড়া মোর বুড়া আমি আর আমার বাপদাদার সম্পদ রাখতাম পারলাম না ও বাবা আমারে মাফ করিও এক গুলাম জন্ম দিলাম সবটি দিলাম সবটা দিলাম ও ও বাবা রে আর কুনানো দিলে রে মাথা ঘুরার আমার সব সম্পদ শেষ সব সম্পদ শেষ কোটাই ভাই তোমার কি হইছে মুন্তাজি আমার মাথা ফালি দে তখন পানি কেন হইতাম বা ও ভাই তোরে কোনটা দিছে রে আমার বুয়া কে ভাই এটা কিতা হো না ভাই ওখানে হইলাম তোমারে আমার হুয়া কেলাল যে তোমারে কোনটা দিছে নি বলতে সাহায্য বাবদ ধুর মিয়া আমি সাহায্য খাইনি আমি খাটিয়া পরিশ্রম করিয়া খাই কিতা উল্টাউল মাত্রায় আমার একটু কুলিয়া হোক আমার হুয়া ধরে ভাই আমার বাপ দাদার সম্পদ সব বাটিলাম ওলে কিতা করতাম আমার একটা বুদ্ধি দে তেউনো নিজর খাইয়া এখন সঠিক বুদ্ধি দে তোমার বুয়া আক্কেলালি রে ইনর আর একটা বিদেশ পাঠাই দো তোমার হকির অকল অকল হিন যাইতে পারতো না ওই রে ভাই বড় হতা হইছ রে পাঠাই দিব ও কিলা পাঠাইতাম হঠাই ভাই আমার গেছে এক লন্ডনী কন্যা আছে অগু মাতিয়া দিলাই আর এরে শুনো কিছু টাকা পয়সা সারা লাগবো মাতিলা রে ভাই কিছু পয়সা দেওয়া লাগলে দিব নে তার বাদেও তোমার বহুত পয়সা আছে এই বইব ইয়ার এক কাম করো কালকে আমার লগে চলো ইরফান লন্ডনীর পুরি দেখি আইমু তোর বেটা আলুয়া আমি দেখিয়া কিতা করতাম বিয়া করতো আমার হুয়া হে দেখবো না এক কাম কর খালকু তোর লগে যাইব কিনা আমার হুয়া তার যদি পছন্দ লাগি যায় তে বিয়া ফাইনাল তে ভাই মা তৈল ফাইনাল কিন্তু টাকা পয়সার ব্যাপারে কিপটা আমি করা যাইতো না 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 এখন যাইবা হইয়া কেলালি আমার টেকা আরো কুটানো দিলাম হাতি ও ভাইলা হাতুন গো ও ভাইলা হাতুন চিল্লাই দাও ফেটে উঠবো তোর কয় আমারে হকির করে দিছি আমার একটা বাটি দিয়ে আর একটা জুলা দিয়ে আমি ভিক্ষা করতাম সামনের বাচ্চা কি ভিক্ষাত লামাই দিয়ে তোর ভাই ই কোন হালত লাগাইছে তুমি তো এমনি কোটি টাকার ফকির তোমার এবার ফকির বানাইতো কিতা বানাইলেইছে আমার সম্পদ দইও আছে মানুষের রাস্তাত বাটিয়াদের আমি আর ভুয়া দেশের আপনার নাই তে কিতা করবাই বিদেশ হটাই দিব না রে শোনা আমার পর আমি বিদেশ দিতাম না শুনছি বিদেশ যাইবার সময় সাগরের বিয়া মানুষ মরি যায় নবী আসলে বাইশে ঘুরি এই আমার হুয়া কিতা আমি সাগরে দি ঠেলিয়া হটাই বলি আমি বিমানে হটাইমু বিমানে তাও বিয়া হটাইয়া লন্ডন ও আচ্ছা লন্ডন নি আচ্ছা অসুবিধা নাই তে কন্যা পাইছো নি পাইছি ওইলে তোমার হুয়া কই হে তো গরো ডাক দিও তোমার হুয়া রে ও আক্কেলালি রে এরকম মা ও ভাই আসাই ও ভাই আও ভাই যান ও ভাই আও ও ভাই কি তৈছে হে তুমি বাজার না খেলালি আইছেন কিতা হইছে না কান কো ও অঞ্চনি গাম্মা তাই নিজের ফুয়ারে চিন্তা না ও আব্বা তোমারে রাস্তাত কেউ কিছু কইছে নিবা কিতা রাস্তাত কইছে নিদি কাইনে নি কইছে না রে হুতনা তুমি নু বাজার ঠিয়া নইছো কই তোমারে দেখি এরে তুমি নু বালি কই গেছো বাবাই তোমারে বিয়া করাইলাই কই না দেখিলেছি ই কিতা কো কোনা না কইনা দেখলাই ফুরি কিন্তু নামাজি বদ্র হইতো হইব ওই আম্মা তো ঠিক কথা কইছন বালা ফুড়ি হুট করি ফাইবাই হই তোমার মার কথা শুনিও না রে ভূত ওখন করে এমন এক জবানা আইছে ফুয়ার বাড়িতে সাইন কিতা ভদ্র নম্র নামাজি
ক্যাটরিনা কাইফ আর হুড়ির বাড়িতে আছেন আল্লাহ আল্লাহ বিল গ্রেট ইটা নাই রে বাবা ওখন আমার গেছে ইটা ভাইটা না তবে বালা বালা মানুষ ভাই আইটাতে শুনো বালা করিলে কোনো সমস্যা নাই সমস্যা নাই হইও না আগে দেখো তোমার ভুয়ার সমস্যা আছে কি নাই বাবা আমার সমস্যা রাখতো না তোমার থানোর মতর বিরুদ্ধে আমি কোনদিন গেছি নি কৌসাই তোমার থানোর যা বালা মনে হয় তুমি জানি তাও করো মতর বিরুদ্ধে তো গেছো না ওই যে আমার উগার তো খালি করে দিবে তুমি তোর ফুয়ায় মসজিদর টেকা দিছে আমার জমিনের দান দিয়ে আইছে আরো হতোটা আমার দৌড়ে লীলা বতুলে আচ্ছা ইটা মাত বাদ দেও তোমার ফুয়ারে হইবা হালকে হইনা দেখা যাইতা মনটা জালি গোটো হলগে ও হইলা বহাদা হইয়া ফুয়ারে রাখি দেও আমার হতা তো হুল্লা না ওর দেখ মা তো ভালো লাগিয়া গেলায় লন্ডন ইসা আর লেট করিয়া লাভ নাই সব তো খাওয়া দাওয়া শেষ কন্যা দেওয়ার খাম খানো শেষ করিলাই জিও দেখিলি বা কিতা গো ভাই ওরে ভাই আনাই দাম ওবে রাখো জানে দেখি তো দুই বোন রেডি হইছে কই দা আচ্ছা মাদাইরাম বউ গো মাই বউ সালাম দেও ওয়ালাইকুম আসসালাম ও আমার বাইরে খুব মায়ার ফুরি আমার বুঝছো নি আল্লাহর রহমতে খুব বালা আমার বাইরে লন্ডনই ফুরি যে ফুটুক পাটুক ইটা নাই রে লন্ডন ইসা আপনারা আর কোনো মাত কথা আসেনি তাহলে আজ্ঞা মাত তো বহুত তো আছে আগে দামান্দর পছন্দ হয়েছে নি আলহামদুলিল্লাহ তুমি আলহামদুলিল্লাহ হইলে তো হইতো না দামান্দর মুখটা কি ঘন্টা শুনতাম জি মানে আমার একটা কথা আছে আমি তো আমাকে একটু পার্সোনাল আলাপ করতাম আসলাম যদি আপনারা কোনো অমত না থাকে না 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 ইনা আমরা রমত তাতো নেই মাথা মাতিয়া জানিয়া কুনিয়া আলা ফুরিয়ে যে সারা ওরা বালা ঠিক আছে আমার কোনো আপত্তি নাই দেউকা আপনি আলাপ করতে যাও যাও আলাপ করিও জাগো মাই যাও আরে বাবা যাই তো জি খুকা কিতা মাত্তা আমার লগে না আসলে কইতাম সেরাম আমি একটু ক্লিয়ার কাট মানুষ বিয়ার আগে আমার সম্বন্ধে আপনি জানুকা আপনার সম্বন্ধে আমি কিছু জানি কথা লাগেও আসলে মাথা লাগে হয়েছি জি এই বিষয়টা আমিও লাইক করি কিতা জানতে চাই এটা খুকা না আমি আসলে কইতাম সেরাম যে ইলা তো আমরা সমাজে অহরহর ঘটের লন্ডন থেকে ফুয়াফুরিরা লইয়াইরা ইয়ার দেশে জোর করে বিয়া দিলেরা তারার মতে অনেক সময় দেখা যায় তারা পার্সোনাল সম্পর্ক থাকে বা মতামত আছে এটা লওয়া হয় না এরকম কোনো সমস্যা আসেনি আপনার জি না আমার জোর করে লইয়াও আইসই না জোর করে বিয়াও দিলা না আর আমার কোনো পার্সোনাল পছন্দও নাই ভেরি গুড শুনিয়া খুশি হইলাম ইয়ে আমার সম্বন্ধে আপনার কিছু জানার আসেনি জি না আমি আমার আব্বু পছন্দেই রাজি অ্যাকচুয়ালি আপনার লোকের মাতিয়া ভালো লাগলো সব তো আসলে আপনার লাগানো না আপনার হাতটা একটু দিবানি
কিতা বুঝবার কিতা রে মন্তার গেলে বড় স্পিরিটি আর ওখান থেকে বড় জিমি জিমি ইয়া বুঝলো নেবো কিতা বিষয় আমার কোথায় আর কিতা কইতাম রে বাবাই ই বিয়া মনে হয় হইতো না ওই তো না নেবে আমার আর কিতা পছন্দ হয়েছে না 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 পছন্দ হইছে ওইলে কন্যার বাপর যে ডিমান্ড রে বাবাই ইটা তো তুমি দিতাই নাই কইনার বাপর ডিমান্ড আমার ফুয়ার তো পছন্দ হয়েছে আচ্ছা খসাই কিতা ডিমান্ড কিতা কইতাম রে বাবাই কন্যার বাপে কয় ফুরি যদি নিতে হয় তে টেকা 20 লাখ দেওয়া লাগবে 20 লাখ ই কিতা কো ওইছে তুমি আর ডরাইয়া চড়াইও না 20 লাখ দেওয়া লাগবো নাই নি ওই ওই আমার ফুয়ার তো পছন্দ হয়েছে মানুষ কন্যা দেখাত গেলে মিষ্টি মাষ্টি নানান তা লইয়া যায় আরে তুমি গাট্টি ডাকিতা লইছো দূর বেটা এবলা তুই কিতা বুঝবি ইকু কিতা মিষ্টির বিয়া নি ইকু হইলো কন্টাকর বিয়া টেকা দিমু ফুলি দিব ইনো মিষ্টি মাষ্টি আমি নো বাইয়া করিয়া আনার কথা নাই টেকা দিয়া ফুলি আনতাম আইতা তুই বুঝতে না বিষয় আমরা অন্য শেষ করবো না লন্ডনে যাও খাওয়া দাওয়া তো করিলাম চাও খাইলাম তে আমরা এখন মেইন মাতো আই ইনো কিতা আর মেন মারতাম তোমারে কইলাম কিতা তুমি করলাই কিতা খেনে ইনো আমি কিতা করলাম আমি তো আপনার কথা মতো পার্টিরে লইয়া আইলাম তোমারে কইছিলাম নি ওলা ফকিন্নি বাটে লই যাইতাই এরা আমার ডিমান্ড পূরণ করতে পারবো না ইয়াল্লা ই কিতা রে কইলাম নিলে মারতে না পারে না জি না বই ঠান্ডা মাতবার দেউকা দেখি না লন্ডন হিসাবর ডিমান্ড আমি গরিবে পূরণ করতাম পারি কি না মারতে দেউকা তুমি কিতা ডিমান্ড পূরণ করবা আইবার সময় 1 কেজি মিষ্টি লই যাইতে পারবে না জিও ইখান ঠিক কথা বিয়ার মাত মিষ্টি চালা হয় না রে ভাই বই এখানে তো মিষ্টির বিয়া না ডিমান্ডর বিয়া আর মিঠা কথায় চিরা বুঝতো না এখন তাই ডিমান্ড করুক গা। আমি গরিবে দেখি ডিমান্ড পূরণ করতাম পারি কি না জিও লন্ডনে যাও ইনো তো আর লম্বা চূড়া মারতে লাভ নাই তার কইলে কা আমার ডিমান্ড হইল আমার ফুলি নিতে হইলে 20 লাখ টাকা আমার দেওয়া লাগবে কি কিতা করছিস ভাই ইয়াল্লা মাবুদ 20 লাখ টাকা এরকম দে ভাই ইলা বিয়া দিলে তো ভালো হইতো না বুঝছস তুমি মারতে না গো ভাই তুমি বুঝতে না বই আচ্ছা আপনি বন্ধ করুক অসুবিধা নাই বিয়াই 20 লাখও আমি দিমু টাকা কিতা অ্যাডভান্স নিতা না একবারে নিলে হইব হ্যাঁ আপনি 20 লাখ টাকা রাজি ঠিক আছে এক কাম করুকা আমার 10 লাখ টাকা অ্যাডভান্স দিল অসুবিধা নেই টাকা আপনি চেকে নিবা না ক্যাশ নিবা আপনার যেমনি সুবিধা হয় ক্যাশ নিলেও আমার কোনো অসুবিধা নাই চেক দিলেও কোনো অসুবিধা নেই কত বড় ফাগলামি করিস না রে বাবা একটা একটা চিন্তা ভাবনা করিয়া বুঝ দূর গো ভাই এর লাগে তোমার সকল কাম আমি ডাকি না তে তো আর ঝামেলাও শেষ হয়ে গেল সত্য তো তাই ঠিক তার বিয়ার দিনটাই ঠিক করিলাও আচ্ছা ঠিক আছে অসুবিধা নাই তার এক কাম করে লিবা আপনার অ্যাকাউন্ট নাম্বারটা আমার ওখানে দিলেইবা ঠিক আছে 10 লাখ টাকা অ্যাডভান্স দিলেইবা আর বাকি 10 লাখ টাকা বিয়ার দিন দিলেইবা জি হোক খাওয়া দাওয়া তো শেষ হইল আর ইবাই দিয়া হাঞ্জো হয়ে যার আমরা যদি বিদায় দিলেই তাতে বড় ভালো হইব ওই ওই বেহিসাব হাইঞ্জা হয়ে যান আমরা যাই কি আর মাইয়া দিন যেসা সময় মেঘ তুফান আইব ওই আপনারা বড় লোক মানুষ আমার বাড়ির তো আর থাকতা নাই থাকার জায়গাও হিলা নাই বুঝছেন যাইতা তখন তো যাউকা কি না কিতা বিয়া হিসাবে তো ডং বাসাও জানোই আসল বড় লোক তো আপনিও ওই ওই
ঠিক কথাও আমার ভাইয়ে কইছে আসল বড় লোক আপনি আচ্ছা এখন আল্লাহর বা চাইয়া দামান হইনা রেডি করুকা তারারে লগে লইয়া যেতাম না নি দামান হই না ও বুঝছি বুঝছি মানে আমার হুয়ার বউ কথা কই জি হয় আমার হুয়ার বউ তো আর যাইতো না ই কিতা কোন বিয়াই সাহেব আমার ফুরি আমার দামান আমার বাড়ি যাইতো না নি আপনার ফুলি ও আমার হুয়ার বউর কথা কই না আপনার ফুলি তো 20 লাখ টাকার বিনিময়ে আমার কাছে বেশি লিলা ই কিতাব ইয়ে আপনারা কিছু মনে করবা না আপনারা বিয়াই লাগেন তো সম্পর্ক এর লাগে একটু ডং ডাং কররা ওই গো বই নয় বুঝলাম আমার বেয়াই রসিক তো আমরা লগে ডং করা এরে শুনো গো বই যে আসমান খালা করছে আপনার বিদায় দেওয়ার ব্যবস্থা করুকা বুঝছেন ফুয়া আর ফুরিরে রেডি করুন হ্যাঁ আমি বুঝি ডং করলাম আচ্ছা সমস্যা নাই আপনারা যখন হইরা আমি ডং করলাম তা ডঙ্গও তা হোক আপনারা এক কাম করুকা দেখো গা গিয়া করো আপনারা আর ফুড়ি বা আপনারা আর দামান যদি যাই যাও গা আমার কোনো সমস্যা নাই জানি ভাই তুই করো তা ইয়া ফুরি আর দামান দে লইয়া রানা দে আমি এমন একজন মানুষ সুমকি হই বেটি ও সুমকি সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম কি দাবা কোনো দরকার নেই ও বেটি আর দামান বেটারও হইলাম তুমি তো দুইজন রেডি হয়ে যাও আমরা তো যাইবার সময় হয়ে গেছে বেটি যাওয়ার সময় ওই যার কই যেতাম আব্বা কেন বেটি বাড়ি যেতে নাই কোন বাড়িতে যেতাম আমি তো আমার বাড়িতে আছি কোনো পাগলপুরের মাঠ দামান বেটারা লইয়া বাপর বাড়ি যেতে নানি বেটি না আমি যেতাম নয় হ্যাঁ ই কিতা বস বেটি খেলে যাইতে না আম্মা মরার পরে আমরা দুই বোনে বড় কষ্ট করে তুমি মানুষ করছো আব্বু এখন বুঝছি তোমার স্বার্থ লাগে কষ্ট করছো আর আমারে বেশি লিছো ওবা দামান বেটা তুমি কিতা হও তুমি যেতে নানি আমার বাড়ি আমার মান সম্মান যার দিবা সরি আমার আব্বা অনুমতি না দিলে আমি যেতাম পারতাম না আমি আমার আব্বার লিয়ে গর্ব করি তাই ফকিরুল্লাহ খান চললেও তার মনটা অনেক বড় তাই লোভী নাই সরি সত্যি কান্দিও না কান্দিও না কঠিন হইল গিয়া বই আমরা আসলে আমরার মতো করে চলার চেষ্টা করি ধন সম্পদ হইলে আপনি অহংকার করতেন না মানুষের লগে আপনি খারাপ ব্যবহার করতেন না আপনি চিন্তা করতেন ই দল আপনারে আল্লাহ দিল কিটারে ভাই মন খারাপ করে বই দেখে আমার দামান আর চুমকি কই তারা রেডি হইছে নান্দি ভাই কিতাবে বাতস না কেন কিতা মারতাম গো ভাই আমার ধন সম্পদ আর লোভে আমারে ধ্বংস করে দিচ্ছে বুয়াই আমার ফুটিয়ে আমারে ভুল বুঝছে কিতা করছে রে ভাই কি হ্যাঁ দামান ফুরি যাইতো নাইনি বিয়াই মাথা তুলৌকা আর আমার হতা খান মনে করৌকা আমি আপনার ঘরে আইবার সময় হইয়া আসলাম নি আমি হঠাই বড় বড় ঘটনা ঘটাই আইমু যাইমু আর সেবে ভাইলে বুঝাইমু আমার উচিত শিক্ষা হয়েছে আপনার টেকা গল আপনি রিটার্ন নৌকা আর আমার ফুরিকে আমার লগে দিলে ওকা লন্ডন হিসাব দুঃখিত আমি হঠাই মেয়ে খেউরে দিলে কিছু রিটার্ন নেই না ভাই সাহেব আমার বাইকে না বুঝি এক ভুল করে গেছে আপনি আল্লাহর কাছে মাফ করে দিকা মাইনছেও তো ভুল করে আপনিও মাফ করুকা আল্লাহও মাফ করুকা পুরি করে ইলে আটকাইয়া রাখুন না জানি দেশে বিদেশে আমার ভাইয়ে মুখ দেখাইতে পারতো না আল্লাহর কাছে পুরি করে আপনার লোকে দেউকা বিয়াই আপনি খান্দুন না যেন আপনার উপরে আমার কোনো রাগ নাই
কতটা হইল গিয়া কেউ যদি ভুল করে এই ভুলের খেসারত তো দুনিয়াই তো দেওয়া লাগবে। আর আপনি কইরা দেশে বিদেশে মানুষে শুনবো এরে আপনি তো বালা করি জানেন আসমানও যদি সান উঠে ডাকিয়া রাখার কোনো ক্ষমতা নাই বোন, সবে দেখবো। তাহলে সাব আমি ছোট মানুষ অত কিছু বুঝি না, প্লিজ আমার আফরে যাইতে দোক্কা। এরে তুমি তা কিতা লাগাইছো হকলেও তো অনুরোধ কররা তোমার ফাত্তর মন কিতে এত এটা গলে না নিয়ে এ মতই তুই যা সাইন আকেলে গিয়ে বৌমারি গিয়া খুব আইবার লাগে। আচ্ছা আছে এই গোলাম বুয়া ও না বা নৌকা তোমার অত বড় সাহস কই থেকে আইলো? তুমি আমি গোটাই মেয়ের মুখের উপরে মাতো। এই মতই অবাই থা মেহমান হল যদি তখন তে তারা টাকার ব্যবস্থা করে দিবে এবং লগে লগে থাকবে, যত্নর যেন কমতি না হয়। আর যদি যাইতাকে চাই আগুয়াইয়া দিবে, আগুয়াইয়া দিবে। ও ভাই কিন্তু কিতা বই রইতে নি অপমান তো যা ওইবার হয়ে গেছো আর যা করাইলে আমার কথা তো শুনবে না, তখন জুতার বাড়ি খাইলে তোর মনে লাগে। চল বাড়িয়ে করে যাই যে মেঘ আর না রে বাবা আমি তোমার লগে যাইতাম না। ও ফুফু তোমার লগে আমার নিবাইনি। খেনে গো মাই ই কথা কস কেনে? না গো ফুফু আমার আব্বার টেকার দরকার, সে আমারে কোনানো নিয়ে বেশি লইবা। বাপে কোনোদিন পুরি ব্যস্ত পারেনি। আর কত করে কইলাম রে বাবা, এরপরে ড্রেসটা চেঞ্জ করলাই না। এনে এই ড্রেসে কিতা আমারে হটাই মিয়া করি লাগে নানি? তোমার বাপ কিবা মানুষ আমারে কইতো না এলো হটাই মিয়া করি। ভাইয়া পাইছো তো মাছলেও খালি উল্টা মাছ। আপু কই বা তুমি? আপা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বালা কি দেখুন সালাম আলাইকুম। ও বালা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বালা আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ বিয়াই আমার বাড়িতে আইছেন, বড় খুশি হইলাম। ওই বিয়ের বাড়ির বিয়ে আইলে খুশি হই, হইলে আমি তো খুশি হইতাম পারলাম না, বিয়াইন তো নাই। ও দেখ আমার ব্যয় কত রসি। আব্বু সরি আমারে মাফ করে দিলাম। না গো মাই, তুই মাপ চাইতে কেন বেটি? ভুল তো করছি আমি। বিয়াই সাহেব আমি খুব খুশি হয়েছি দামান আর ফুরিনে লইয়া যে আপনি আমার বাড়িতে আইছেন। ওই ওই ব্যয় আপনার আল্লাহ বালা করবা, আপনি যে আমার বাইর ইজ্জত রাখছেন। শুনুকা বিয়াই, আমি তো মানুষ পারতন না। আমার বিয়াই লেখান যৌতুক লইয়া যারা কৌতুক করে এরারে উচিত শিক্ষা লাগে আমি কোটাই নাই নাটক সাজাই। আব্বাই ঠিক কথা কইছেন। ফুয়াফুরিন তোর অমতে যৌতুক লইয়া বিয়া দিলে তারা জীবন সুখী হয় না, আর এই বিয়াটা দীর্ঘস্থায়ী হয় না, এটা ভাঙ্গি যায় যে কোনো মুহূর্তে। রাইট, দুইটা ফ্যামিলির পেরেশানি বাড়ে আর মাঝে দিয়ে দুইটা জীবন নষ্ট হয়। এখান ঠিক কমাই আমার উচিত শিক্ষা হয়েছে, আমি আর জীবনে এলা ভুল করতাম না। হ্যাঁ আমার বিয়াই উচিত শিক্ষা পাইতই। আপনারা এমন কাম করবার না, আমি হটাই বড় বড় কাম গোটাই আইমু যাইমু সেবে ভাইলে বুঝাইমু।